স্পেশাল আয়োজন আজকে, খুব সুন্দর একটা স্পেশাল দিন। তো পরের ভিডিওতে আসলে এটা বলবো। আর এর মধ্যে কিন্তু আমার দুইটা ভাই আসছে আমার বাসায়। এ প্রথমবারের মতো আমার চাচাতো ভাই আমার বাসায় আসলো, আমার ছোট ভাই আসলো। এই উপলক্ষে কিছু আয়োজন, আর এছাড়া আরো বিশেষ একটা দিন আছে আজকের দিনটা, এই উপলক্ষে। তো এখন রান্না করতে চলে আসলাম, দেখি কি কি রান্না করা যায়। এখানে চিকেন রোস্ট রান্না করবো, ইলিশ মাছ বোনা করবো, ডিমের কোরমা করব, সাথে চিংড়ির মালাইকারি রান্না করব, চিকেন রোস্টে রান্না করব। তার জন্য এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, সাথে কিছু লবণ দিয়ে দিয়েছি, আর সাথে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন কিছুটা ফুড কালার দিয়ে দিব, হালকা একটু ফুড কালার দিলে দেখতে অনেক সুন্দর হয়। চিকেনটা মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এখানে আমি ইলিশ মাছটা কেটে পানি জড়াইয়ে নিয়েছি, সাথে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে রাখবো, কারণ মাখিয়ে রাখলে মাছটা অনেক সফট হবে, তার জন্য মাখাইয়া রাখবো। এভাবে মেখে রাখবেন, দেখবেন অনেক ভালো হবে। তো এবারকার বছরে প্রথম ইলিশ মাছ কিনলাম, দেখি খেয়ে কেমন হয়েছে। কোনো বড় ইলিশ মাছ আসলে আসে নেই। তো মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিব। চিংড়ি মালাইকারি রান্না করবো, তার জন্য চিংড়িটা কেটে বেছে ধুয়ে নিয়েছি, সাথে লবণ হলুদ দিয়ে এখন কিছুক্ষণ মাখিয়ে রাখি দিব। সাদা পোলাও রান্না করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন এবং লং এলাচ দারচিনি বেজে নিয়েছি, পোলাও চালটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নিতে হবে, তাহলে পোলাওটা জর্জরা হবে। ভাজার পরে কিন্তু আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুটা দুধ দিয়ে দিছি, আরও কিছু দিয়ে দিব। দুধ পুরোপুরি হচ্ছে না, দুধটা দিলে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়, অনেক টেস্টি লাগে খেতে, তার জন্য আমি দুধটা দিয়ে দিলাম। আপনারা থাকলে দিতে পারেন, যদি আপনারা পছন্দ করেন তাহলে কিছুটা দুধ দিয়ে দিবেন। গুঁড়া দুধও দেওয়া যায়, তো আমি বাড়ি থেকে আনা অরিজিনাল গাভীর দুধ দিয়ে দিলাম। এখন পোলাওটার সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সাদা পোলাও রান্না কমপ্লিট হয়ে গেল। চিকেন রোস্ট করবো, তার জন্য চিকেনটা ভেজে নিতে এসেছি। প্রায় ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে হাট হয়ে যাবে, তার জন্য আমি একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো উঠিয়ে নিতেছি, আরও কিছুটা আগে ভেজে নিয়েছি। এই যে চিকেন ভাজা কমপ্লিট। এখন ডিমের কোরমা রান্না করবো, তার জন্য এখন আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিলে আর পেঁয়াজ রসুনের গন্ধ হবে না, তার জন্য আমি এটা ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেছে, ডিমগুলো আগে ভেজে রেখেছি, কিছুটা হালকা ভেজে নিলে ভালো হয়, তার জন্য আমি ভেজে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিব। এই যে অরিজিনাল গাভীর দুধ দিয়ে দিব, দুধটা দিলে ভালো হয়। ডিমের কোরমার মধ্যে দুধ দেওয়ার মজাটাই আলাদা, দুধ না দিলে কিন্তু কোরমাটা আসলে এত বেশি টেস্ট হয় না, তার জন্য আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য, কারণ কাঁচামরিচটা কিন্তু ঝাল লাগবে না, ফ্লেভারটা ভালো লাগবে, এই জন্য দিয়ে দিলাম। তো এখন কিছুটা আমি চিনি দিয়ে দিব। আসলে কোরমা মানে একটু হালকা হালকা মিষ্টি, মিষ্টি না হলে আবার ভালো লাগে না, ডিমের কোরমা বলে কথা। তো এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কারণ রান্নাটা প্রায় কমপ্লিট। ডিমের কোরমাটা রান্না কমপ্লিট, বাটিতে ঢেলেও নিলাম। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, আসলে নতুন মেহমান আসছে বলে কথা। তো এখানে ইলিশ মাছগুলা আগে তো মেখে রাখলাম, দেখলেন। এখন ভেজে নিব, কারণ ইলিশ মাছটা ভেজে রাখলে অনেক মজা হয়। এটা আসলে অনেকে জানে না, অনেকে কিন্তু যখনই মানে মাছটা কেটে ভেজে ফেলে, কিন্তু এটা না করে কিছুক্ষণ মেখে রেখে দিবেন, দেখবেন যে ওই ইলিশ মাছটা অনেক টেস্ট হয়। দেখতে তো সবই একই রকম হয়, কিন্তু তার মধ্যে কিন্তু টেস্টেরও ব্যাপার আছে। তো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন যে অনেক মজা লাগবে। তো এখন ইলিশ মাছটা কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিয়েছি, দেখেন ভাজার পরে কত সুন্দর কালার চলে আসছে। তো এখন ইলিশ মাছ ভুনা কমপ্লিট, কিছুটা হালকা পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিলাম।
তো এখন ইলিশ মাছ বোনাটা একদম কমপ্লিট, তৈলটা সব উড়ে নিছে আসলে, কিন্তু মা আগারে ওই তৈল দিয়ে খায় যে অনেক টেস্ট লাগে, সাথে ভর্তা বানায়, কিন্তু আমি আজকে ভর্তা বানাবো না সময় স্বল্পতার কারণে। তো এখানে তো ইলিশ মাছটা ভাজি করে বুনা করে আমি এটা ঢেলে নিয়ে এলাম। আসলে রান্নার পর পরে সবগুলো বাটিতে নিলে অনেক ভালো হয়। তো এখন ইলিশ মাছ বোনা হয়ে গেছে, টিকা টিকা কাবাব ভেজে নিতেছি, কারণ এই জিনিসটা আসলে আমার ছেলেরা খুব পছন্দ করে, তার জন্য ভাবলাম যে মেহমানও আছে আজকে, একটা বিশেষ দিনও, তার জন্য টিকাটা ভেজে নিই। তো এখন চিংড়ি মাছ বোনা করবো, তার জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছি। তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। তো এখন কিন্তু চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে, উঠিয়ে নিব। তো এখন চিংড়ি মাছটা বোনার পর পাতিলা থেকে ঢেলে নিলাম বাটিতে, কারণ বাটিতে ঢেলে নিলে খাওয়ার টাইমে শুধু তাড়াতাড়ি বাটিগুলো শেষ নিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিলে কমপ্লিট হয়ে যায়। এই জন্যে আমি সবসময় মাছগুলা মানে সব কিছু রান্না করে ঢেলে নিতে চেষ্টা করি। চিকেনটা তো আগে ভেজেছি চিকেন রোস্ট রান্নার করার জন্য। তো এখন আমি এখানে মশলাটাও ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুন আদা জিরা গোলমরিচ যা লাগে সব কিছু বেটে দিয়েছি। আজকে শিলপাটাতে বেটে রান্না করতেছি, আগে তো ব্লেন্ডার করে রান্না করি। তো আজকে আর এগুলো আসলে ছিল না, এই জন্য আমি শিলপাটা বেটে নিয়েছি। আর এখানে তো চিকেনটা ভেজে নিলাম। তো এখন চিকেনটা আসলে দিয়ে দিব, কারণ চিকেন রোস্ট ছেলেদের অনেক পছন্দ, এই জন্য আমি আসলে অনেক বেশি চিকেন খাই। আমার গরুর মাংস থেকে চিকেনটাই বেশি খাওয়া পড়ে, কারণ ছেলেরা পছন্দ করে, এই জন্য আমি চেষ্টা করি ছেলেদের পছন্দ মতন রান্না করতে। তো সবগুলো চিকেন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, কারণ ভালোভাবে কষিয়ে নিলে একবার চিকেনের ভিতরে ভালোভাবে জলটা ডুববে আর টেস্টও লাগবে, এই জন্য কষ্ট করে একটু নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি এখানে দুধ দিয়ে দিব, এগুলা বাড়ি থেকে আনে একদম গাভীর অরিজিনাল দুধ। তো আসলে রোস্টে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, আমি যাতে আমার বাসায় দুধ আছে তার জন্য আমি এটে দিলাম, গুঁড়া দুধ আর দিব না, কারণ রোস্টটা রান্না করলে আসলে দুধের পরিমাণটা বেশি থাকলে এটা আসলে খেতে টেস্ট হয়, তার জন্য আমি দুধ দিয়ে দিলাম। তো এখন কিছুটা চিনি দিয়ে দিব, এখন কিছুটা লেবুর রস দিয়ে দিব, কারণ এটা আমার বাড়ি থেকে আনা গাছের লেবু, নিজের গাছের লেবু, কারণ টক দিয়ে দিই না তো, দুধ দিয়ে দিছে, এর জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। চিকেন রোস্ট রান্না করা কমপ্লিট। চিকেন রোস্টে দিয়ে শুরু করলাম, আজকে চিকেন রোস্ট রান্না করলাম, সাথে আছে টিকা কাবাব, সাদা পোলাও, চিংড়ি মাছ বোনা, ইলিশ মাছ বোনা, সাথে আছে সালাদ, আছে ডিমের কোরমা, আর এখানে আছে চিকেন চাপ। আজকে এগুলো সব রান্না করলাম। ভাই আসলো, চাচাতো ভাই আসলো আর আমার ছোট ভাই আসলো, সাথে আজকে বিশেষ একটা দিন, বড় ছেলের বিশেষ একটা দিন, এই উপলক্ষে আজকে এই আয়োজনগুলা করলাম। ভাই বলল যে হ্যাঁ আজকে আপু আপনারা এত বিশেষ দিনে বিশেষ একটা আয়োজন করেন, তো ভাবলাম যে এখন রাত্রে বাজে 2টা, এই 2টা বাজে আমি রান্না বাড়া করে এখন সবাইকে খাওয়াইতেছি। আসলে সবাইরে ভালোবেসে খাওয়ানতে হয়েছে, এটা ভালো। তো যতই কষ্ট করি না কেন আসলে মেহমান অতিথি আসলে অথবা বিশেষ একটা দিনে ভালোই লাগে, ছেলেরাও পছন্দ করে, নিজেও পছন্দ করি। তাছাড়া তো মেহমান আসছে, চাচাতো ভাই আসছে আর আমার ছোট ভাই আসছে, তো ভাবলাম যে কিছুটা রান্না করে করে তাদেরকে খাওয়াই। এখন রান্না করতে করতে 2টা বেজে গেছে, এখন খাবার দাবার করব, তার মধ্যে ভোর রাত্রে খাবার হইতেছে আমাদের। তো দর্শক আপু ভাইয়েরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। খাওয়ার আগে সালামটা দিতেছি, কেন রান্না করছি এতক্ষণ সালাম দেই নেই, ভাবছি যে যখন আপুদের সামনে আসবো তখন সালাম দিব। তো এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে, তাই কি রান্না করছি তা তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর আমি এখন আপনাদেরকে সরাসরি একটু দেখাই। এখানে আছে সাদা পোলাও আছে,
টিকা আছে, চিকেন রোস্ট রান্না করছি, এখানে চিংড়ি ভাজি, আর সাথে আছে ইলিশ মাছ ভুনা, আর এখানে আছে ডিম, আর এখানে চিকেন চাপ, ডিমের কুরমা, আর এখানে হয়েছে সালাদ। তো আমি খাওয়া দাওয়া করতে চলে আসলাম, ভাবলাম আপনাদের সাথে কিছুটা মানে শেয়ার করি কেমন হয়েছে আমার রান্নাগুলো। আপনাদেরকে তো খাওয়াইতে পারি না, বলি শুধু। তো দেখি যদি আমার ভাগ্য থাকে, আপনাদেরও রিজিকে থাকে, আমারও ভাগ্য থাকে, আপনাদেরকে খাওয়ানোর তারে খাওয়াবো, ঠিক কথা দিলাম। আমার আশেপাশে যারা আছে সবাইকে খাওয়াবো একদিন আমি দাওয়াত দিয়ে। তা আমি এখন খাওয়া শুরু করি, আর কিছু না বলে। আগে আসলে কিনিবে একটা টিকা নিয়ে নেই। আর নিয়ে নিব ইলিশ মাছ। ইলিশ মাছ তো এমন পছন্দ, বছরের প্রথম কিনলাম, আর এখন রান্নাও করলাম, আমার দর্শক আপুদের সাথে শেয়ারও করলাম। ইলিশ মাছ বোনা দিয়ে ভাত খাবো, আর সাথে একটু চিকেন চাপ নিব, কারণ এটা আমার খুবই পছন্দ। চিকেন চাপ দিয়ে কিন্তু নান রুটি দিয়ে অনেক মজা, তবে আমার থেকে পোলাও দিয়েও মজা লাগে, তার জন্য আমি এটা রান্না করে নিলাম। তো আর এখানে সালাদ নিয়ে নিব, কারণ সালাদ ছাড়া তো আসলে খাবার মজা হয় না। আর এটা হচ্ছে আমার গাছের লেবু, লেবু নিয়ে আসলাম, তো এখন একটু লেবু নিব আর পেঁয়াজ নিব, নিয়ে খেতে বসে গেলাম। যে আপুরা আপনাদেরকে নিয়ে খেতেছি, খাওয়াইতে তো পারতেছি না। তো এখন রিভিউ দেই কেমন হয়েছে। আর অত ভাই আছে, ওরা আসতেছে, বলছি তোমরা আসো, এর আগে আমি আপনাদের সাথে রিভিউ দিয়ে নেই, কারণ ওরা যখন খাবে চেষ্টা করবো আমি কিছুটা ওদেরকে ভিডিওর সামনে আনতে। তো সবসময় আসলে মিনাসের আব্বু আমার সাথে থাকে, আজকে উনি খাওয়া দাওয়া করে শুয়ে গেছে, কারণ ওনার সকালে অফিস আছে। আর আমরা তো এই রাত 2টা বাজে এখন খাওয়া দাওয়া করতেছি, কারণ আজকে বিশেষ দিনে বিশেষ খাবার দাবার রান্না করলাম। চিকেন চাপ দিয়ে পোলাও দিয়ে খেয়ে দেখেন, সেই লেভেলের টেস্ট, কারণ এটা একটু ঝাল ঝাল খাইতে সেই মজা লাগে। কারণ আমি অনেকবার চিকেন চাপ বানাইছি, আমার অন্য ভিডিওতে আমি ফুল দিতে চেষ্টা করছি, এটার মধ্যে আমি পুরোপুরি দেই নেই। তো ভাই আসলে এই উপলক্ষে রান্নাগুলো করলাম রাত্রে, কিন্তু এখন 2টা বাজে, ভাই আর বোন বলে কথা, ভাই আসছে, বোনে যদি কিছু ভালো মন্দ না রান্না করে খাওয়ায় তাহলে তো ভাই আর বলবে না বোনের বাসা যাইবে, এই জন্যে ভাইদের জন্য এই আয়োজন। তো বলো কেমন হইলো খাবার দাবার, সবাই বলো। আসসালামু আলাইকুম। সবার প্রথমে হচ্ছে আপুর সকল ভিউয়ারদেরকে জানাই অনেক অনেক মোবারকবাদ। আসলে খাবার থেকে বড় কথা হচ্ছে যে আপু যে আইটেম গুলো তৈরি করছে, এই আইটেম গুলো তৈরি করতে যে মেহনত করছে, এইটার জন্য মানে আমি অনেক বেশি থ্যাঙ্কস জানাই আপুকে। আপুর বাসায় আসলাম, আসার পরে মানে সত্যি অসাধারণ, আপু সবগুলো আইটেম তৈরি করছে এবং রান্নাটা আপু মাশাআল্লাহ অসাধারণ লাগছে আমার কাছে। আর আপুর বিষয়ে যদি বলি, আসলে যে মেহনত করে আপু ভিডিওটা বানাইছে আজকে আমি নিজে দেখলাম। মানে এই উপলক্ষে আমি সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপুর একটা পরিবারের মতো করে ওনার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন বেশি করে। মানে একটা ভিডিও করতে কতটা মেহনত, এটা যদি আপনারা সামনে থেকে দেখতেন তাহলে অবশ্যই আপনারা সবাইকে সাপোর্ট করতেন। আমাদেরও ছোট্ট চ্যানেল আছে বা আমরাও ইউটিউব নিয়ে কাজ করি, বাট আপুর মতো এতটা কষ্ট করে আমরা কোনো ভিডিও তৈরি করি না, অনেক বেশি আপু মেহনত করে। সেখান থেকে আবারও বলছি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খাবারের রিভিউটা হচ্ছে মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে খাবার। ফার্স্ট টাইম আপুর কাছে এসে এতগুলো আয়োজন একসাথে, যা কল্পনার বাইরে, তার জন্য আবারও আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জিয়াদ বলো কেমন হয়েছে, তুমি বলো, একটু বলো, এদিকে তাকাও, আরে ভাই এদিকে তাকাও তুমি। জিয়াদের রিভিউ হচ্ছে খালি খাওয়া আর খাওয়া, জিয়াদের খাইতে হবে, এটাই হলো কথা। দেখেন তো দর্শক, মেয়ে আছে কিনা বলেন, আমার ছোট ভাইকে বিয়ে করাবো, দেখেন তো পছন্দ হয় কিনা। বিয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ বিয়ে করাবো না,
এখন করাবো না, 5 বছর পরে যদি কোনো মেয়ে থাকে তাহলে বলবেন 5 বছর পরে বিয়ে করাবো। কারণ ছোট ভাই বলে কথা, বাবা মা, মা আছে বাবা নাই, বুঝতে পারছেন। আমাদের উপরে বাবা দায়িত্ব দিয়ে গেছে ছোট বিয়ে ভাইয়ের, করানোর জন্য। তো ছোট ভাইকে বিয়ে করাইলে আমরাই করাইতে হবে, খাওয়া দাওয়া আমরাই খাওয়াইতে হবে। দেখেন তো দর্শক পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন। একবার হইলো 5 বছর পর বিয়ে করাবো, কারণ আমি বিয়ে করাবো, কারণ আমার ছাড়া কোনো কিছু হবে না। বাবা আমার দায়িত্ব দিয়ে গেছে। পার্সোনালি তাহলে আপুরে সবাই নক দিবে। আমারে নাক দিবেন, কারণ আমি পছন্দ ছাড়া, বড় ভাইয়েরও বিয়ে করাইছি, মানে আমার ছোট ভাই ওর বড়, ওরও আমি বিয়ে করাইছি, আমি দেখে করাইছি। আমার আব্বা বলছে যে তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে, নাইলে হবে না। তো আসলে আমার বাবা সংসারের সব কিছু আমার ইয়ে মতন চলে। আমি যদি না বলি এটা করেন না, আব্বা থাকতো তখন আব্বা কিন্তু এই কাজটা করতো না। আব্বা সব সময় আমার জিজ্ঞেস করতো যে জি তুমি কি বলো, যে সব বইনে করে বিয়ে দিতে, মানে বড় আপুর তো আমার আগে বিয়ে হয়েছে, এরপরে 2জন বিয়ে হয়েছে, এগুলো আমার জানাইছে। আর এখন ছোট ভাই একজনের বিয়ে হয়েছে, আর ও বাকি আছে। ও কারণ আমার আব্বা একটা ফরজে আদায় করে যাইতে পারেন এই দুনিয়া থেকে, এই ফরজ দিয়ে বাকি রাখছে, এটা আমার কাঁধে দিয়ে গেছে। তো দর্শক আপু ভাইরা, অনেক আগে কিন্তু খাবার শুরু করেছি, পাক দিয়ে এসে আবার ভাইদেরকে খানা দিলাম, ভাইদের সাথে আবার খেতেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি, জানি না আবার কবে আবার একসাথে কবে যে আর খাইতে পারবো। একসাথে হই, কারণ অলরেডি আমিও দেশের বাইরে থাকি, জিয়াদও হয়তো বা দেশের বাইরে চলে যাবে। চলে যাবে। তো তারপরে কত বছর পর আবার একসাথে হই তার কোনো গ্যারান্টি নাই বা দিতে পারি। আবার এটা আপুর ঠিক। কাছে কখন বা আসিস তারও কোনো গ্যারান্টি নাই। এটা একটা অন্যরকম মুহূর্ত, যেটা ব্লগের মাধ্যমে আমাদের চ্যানেলে থেকে যাবে, আপুর চ্যানেলে। সেটা হয়তো বা দেশের বাইরে মন খারাপ হলে আমরা দেখতে পারবো। তো এটা কিন্তু অন্যরকম একটা জিনিস যে ব্লগের মাধ্যমে আমরা দেশের বাইরে থেকেও দেশের সবাইকে দেখতে পারি। আমার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে সবাইকে আমি একসঙ্গে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। কিছুটা দিন মানে সময় লাগবে, তবে আশা না, ওইটার লেগে একটা খাওয়াবো। অনুষ্ঠান দরকার আছে, ওটা জিয়াদের বিয়ে দিয়ে না জিয়াদের বিয়ে নাই, আমার ইয়ে নিয়ে আমি খাওয়াবো। জিয়াদের বিয়েটা অন্যরকম ভাবে খাওয়াবো। আচ্ছা, যদি আপুর চ্যানেলে ইনশাআল্লাহ বেশি না 50,000 সাবস্ক্রাইবার হইলে আমরা একটা পার্টি দিলাম নাকি? হ্যাঁ। ইনশাআল্লাহ যদি আপনারা সাবস্ক্রাইব করেন সবাই, অবশ্যই এটা হবে আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতেই পারি আমরা, যদি আপনারা সাপোর্ট করেন আর কি। আর আজকে ভিডিওটা কি আর দীর্ঘায়িত করবেন না? না করব না। ভালো হবে। তো ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।